চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথাই রইবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেথাই রইবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথাই রইবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেথাই রইবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণের আযাবের কথা একটু স্মরণ করো না। মরণের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। মরণের আযাবের কথা একটু স্মরণ করো না। মরণের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে আমাদের যাওয়ার দরকার আছে না নাই বাবাজি? দুনিয়ার বুকে যত মানুষ আছে, এই সমস্ত মানুষেরা যদি এই মাটির ভিতরে লুকিয়াও থাকে, তারপর আজরাইলের হাত থেকে কখনো রক্ষা পাবে না। দেখেন পৃথিবীর বুকে সবচাইতে বড় একজন শক্তিশালী মানুষ ছিল। পৃথিবীর বুকে সবচাইতে একজন ধনাত্ম ব্যক্তি ছিল। এই সবচাইতে বড় ক্ষমতার অধিকারী ছিল রব্বুল আলামিন। এই কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে কবরের কথা বলেছেন। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের ভিতরে যাওয়ার পরে মানুষের দুইটা অবস্থা। এক নম্বর হইতেছে, হয় তার কবরটা জাহান্নামের গর্ত হবে, আও রিয়াজিল জান্নাহ, অথবা তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সেই জায়গার ভেতরে আপনার আমার কবরটা এই দুইটা স্তর থেকে তৃতীয় কোনো স্তর হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। হয় জান্নাতের গর্ত জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। তো জাহান্নামের গর্ত থেকে যদি আপনাকে আমাকে বাঁচতে হয়, যদি জান্নাতের বাগানের ভিতরে যাইতে হয়, তাহলে দুনিয়ার বুকে জান্নাতের বাগানের ভিতরে আগে বেশি বসার দরকার আছে না নাই? আছে। দেখেন তার কপাল কতই না ভালো, যেই বান্দা দুনিয়ার বুকে অর্থাৎ আপনাদের গ্রামে এই সুন্দর জান্নাতের বাগানের ভিতরে বসতে পারছে। কিন্তু যারা বসে নাই তাদের কপালটা কতটা খারাপ, যে এত সুন্দর জান্নাতের বাগান থাকা সত্ত্বেও তারা বসে নাই।
এটা জান্নাতের বাগান কেমনে হলো? সাহাবাই কেরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে সবচাইতে উত্তম জায়গা কোনটা যেখানে আমরা বসে বসে সওয়াব কামাই করব? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, বসে বসে যদি সওয়াব নিতে চাও আর যদি দুনিয়ার বুকে জান্নাত দেখতে চাও, তাহলে যেই জায়গায় কুরআনুল কারীমের আলোচনা করা হয়, যেই জায়গায় হাদিস শরীফের কথা বলা হয়, যেই জায়গায় দ্বীনের কথা বলা হয়, এই জায়গার ভিতরে তোমরা বসে যাও। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে বসার দরকার আছে না? যারা জান্নাতের বাগানের ভিতরে বসবে, আল্লাহ তাআলা এরকম সবাইকে একই সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে বসাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একই সঙ্গে আল্লাহ তাআলার নিকটে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে একই সঙ্গে যেন জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে। সকলেই বলে আল্লাহুম্মা